মালা আশীর্বাদের জন্য রেডি হয়, তখনই কৌশিকী আসে আর এসে বলতে থাকে, মালা রেডি হয়ে গেছো? তখন মালা বলতে থাকে হ্যাঁ। তখনই কৌশিকী বলতে থাকে, আচ্ছা আজকে কিসের অনুষ্ঠান সেটা তুমি জানো? তখন মালা বলে, ও মা, জানবো না? আজকে তো আমার আশীর্বাদ। তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ তোমার আর উৎসবের আশীর্বাদ। তোমার আশীর্বাদ না হয় বুঝলাম আমরা করব, কিন্তু উৎসবকে কে আশীর্বাদ করবে? তোমার মা? তোমার বাবা তো শুনেছি স্বর্গীয় হয়েছেন। তা কে আসবে তোমাদের বাড়ি থেকে? তোমার মা আসবে, নাকি তোমার জেঠা আসবে, না জেঠু আসবে? তখনই মালা হেসে বলতে থাকে, আপনার কৌতূহলটা তো আমার মাকে নিয়ে, তাই না? তখন কৌশিকী বলতে থাকে, থাকাটা কি স্বাভাবিক নয়? ওই দিন যে কথা বললাম সেটা তো তোমার মাই ছিল, তাই না? তখন মালা কৌশিকীকে বলতে থাকে, আপনি তো দেখছি খুব বুদ্ধিমান। তখন কৌশিকী বলে, বুদ্ধিমান না হলে কি আর এত বড় একটা কোম্পানি চালাতে পারতাম? না হলে তো তোমার মতো এদিক ওদিক ঘুরতে হতো। তখন মালা বলতে থাকে, আপনি আমাকে ঠেস দিয়ে কথা বলছেন? তখন কৌশিকী বলে, না, ঠেস দিয়ে কেন কথা বলবো? বলো তোমাদের বাড়ি থেকে কে আসবে? কারণ এই পর্যন্ত কোনো একটা অনুষ্ঠানে তোমাদের বাড়ির লোকজন আমাদের সাথে আসেনি। আশীর্বাদ পর্যন্ত, আশীর্বাদের ইভেন্ট পর্যন্ত আমরা রেডি করে ফেলেছি। এমনকি কি কি করা হবে সবকিছু রেডি করে ফেলেছি। কিন্তু তোমাদের বাড়ি থেকে এখনো একজনও আসেনি। কেন আসলো না? তখনই বৈদী হেসে বলতে থাকে, তোরা তো কিসের কৌতূহল কৌশিকী? তখন কৌশিকী বলে, কৌতূহল থাকাটা কি স্বাভাবিক নয় কাকিমণি? তখন বৈদেহী বলতে থাকে, না, কেন কৌতূহল থাকবে তোর? তখন কৌশিকী বলতে থাকে, কেন থাকবে না বলো? তারপরে বৈদেহী বলতে থাকে, দেখ এতদিন পরে আমার মনের মতো একটা বউ পেয়েছি, তাই তুই কোনো কিছুতে এসব নষ্ট করে দিবি না। তখন কৌশিকী বলে, তুমি মনের মতো বউ পাওনি, বৌমা পাওনি, বুঝতে পেরেছো? তুমি কোম্পানির জন্য ওকে মন মতো করে তুলতে চাইছো। সেটা আমি বুঝতে পারছি না মনে করেছো? কি ভেবেছো যে কয়েকটা শেয়ার কিনে নিলেই আমাদের কোম্পানিতে বসতে পারবে? না, মেজর শেয়ারটা কিন্তু এখনো আমার নামে আছে। ও সবাইকে ভয় দেখিয়ে হাত করে নিতে পারলেও আমাকে কিন্তু নিতে পারবে না। তখন মালা বলতে থাকে, দেখুন, যে কাজটা মেহেন্দি পারেনি সেই কাজটা কিন্তু আমি করে দেখাবো, করে দেখিয়েওছি। কতগুলো শেয়ার আমার হাতে বলুন তো? তখন কৌশিকী বলে, ওই কয়টা শেয়ার নিয়ে আমাদের কোম্পানিতে বসারও জায়গা পায় না, বুঝতে পেরেছো? তখনই বৈদেহী চিৎকার করে বলতে থাকে, কৌশিকী! তখন কৌশিকী বলে, দেখো কাকিমণি, আমার সাথে এরকম করে চোখ রাঙিয়ে বড় গলায় করে কথা বলবে না, বুঝতে পেরেছো? তখন বৈদেহী বলতে থাকে, কেন কথা বলবো না? আমরা কি তোর দাসীবাদী নাকি যে কথা বলতে পারবো না? তখন কৌশিকী বলে, না, ওরকম ভাবে আমার কথা শোনার অভ্যস্ত নই। আর শোনো মালা, আমিও দেখবো তোমাদের বাড়ি থেকে কে আসে উৎসবকে আশীর্বাদ করতে। তখন এই বলে কৌশিকী চলে যায়। তারপরে ওইদিকে দেখা যাবে দেবুকে জেল থেকে 72 ঘন্টার জন্য ছাড়িয়ে আনে জগদ্ধাত্রী। তখন দেবু বলতে থাকে, আমাকে এরকম সংসাজিয়ে এখানে আনা হলো কেন? শুনতে চাই। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আপনাকে একটা উৎসবে যেতে হবে। তখন দেবু বলতে থাকে, উৎসবে মানে কোন অনুষ্ঠান যাবো আমি? তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, ওই মুখার্জি বাড়িতে, মুখার্জি বাড়িতে। তখন দেব ওই কথা শুনে চমকে যায় আর বলতে থাকে, মুখার্জি পরিবারে? মুখার্জি বাড়িতে আবার কিসের উৎসব? তখন জগদ্ধাত্রী বলে, ওই উৎসব মুখার্জি আর মালা চ্যাটার্জির আশীর্বাদ আজকে। যা শুনে দেবু পুরো চমকে যায়। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, দেবুদা, আমি জানি উৎসব আর মালার সবকিছু আপনি আর মেনান সবকিছু জানেন। প্লিজ আমাদের বলুন, এর পিছন থেকে কলকাঠিটা কে নাচে, সুতো ধরে কে সবাইকে নাচাচ্ছে? আমি জানি ওই মালা, উৎসব আর বৈদেহী মুখার্জি ওরা হলো পাপেট মাত্র। কে করছে এই সবকিছু? সবকিছুর পিছনে কে রয়েছে বলুন? তখন দেবু বলতে থাকে, না, আমি বলতে পারবো না, কারণ আমার মেয়ের ক্ষতি হয়ে যাবে তাতে। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, আপনার মেয়ের কে ক্ষতি করবে সেটা তো বলুন, কে করবে? তখন দেবু বলতে থাকে, না না, আমি বলতে পারবো না। ও সব জায়গায় ছায়ার মতো রয়েছে, আমি কিছু বললে আমার মেয়ের ক্ষতি করে দেবে। না, আমি কিছুতেই বলতে পারবো না। আমাকে কেন বের করে এনেছো? তার থেকে তো ভালো আমি জেলের মধ্যে ছিলাম। তখন জগদ্ধাত্রী বলে, আমি জানি দেবুদা, আপনি একদম ভালো হয়ে গেছেন। আপনার মধ্যে সেই খারাপ মানুষটা এখন আর নেই। কারণ আপনার মেয়ের জন্য হলেও আপনার ভিতরে খারাপ মানুষটা মরে গেছে, একটা ভালো মানুষ তৈরি হয়েছে, আমি জানি। ও বাড়িতে গেলে ঠিকই তাকে দেখলে আপনি বলবেন, জগদ্ধাত্রী ওই দেখো আসল কালপিট, সেই কলকাঠি নাচে পিছন থেকে, আমি জানি আপনি বলবেন। এই বলে জগদ্ধাত্রী দেবুকে নিয়ে মুখার্জি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও।